স্বরূপনগরে বিধায়ক বনাম বহিষ্কৃত নেতার কোন্দল। তৃণমূল বিধায়কের নাম নিয়ে হুমকি বহিষ্কৃত নেতার। গোবিন্দপুর পঞ্চায়েতে বিজয়া সম্মেলনী চলছিল, তখনই তৃণমূল বিধায়কের নাম নিয়ে হুমকি বহিষ্কৃত নেতার। বিরোধিতা করলে মৃত্যু নিশ্চিত, হুমকি দিচ্ছেন। লোকসভার ভোটের পরে একটা প্রচার দিছিল, এবার বিনা মণ্ডল মন্ত্রী হবে। এখন আর কি বলবে, মন্ত্রী যখন হতে পারল না, 26 সালে প্রার্থী হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অ্যাডভার্টাইজ বা অ্যাড যারা দেয়, যে মাল খারাপ মাল সেই মালের অ্যাডভার্টাইজ বেশি, যে মাল ভালো মাল সে মাল বলে অ্যাডভার্টাইজ দেয় না। আমাদের সঙ্গে যে বিরোধিতা করবে সে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করছে। থানায় কিন্তু লকআপ আছে, যদি কাউকে ধরে তাহলে তারপরে কিন্তু 24 ঘন্টার মধ্যে সে পৃথিবীর আলো দেখতে পায়। বসিয়ারে গিয়ে কিন্তু তাকে কোথায় রাখে? জেলে। সে 2 মাস কি 3 মাস কি 6 মাস পরে সে পৃথিবীর আলো দেখতে পারে। কিন্তু আমাদের লকআপে যে ঢুকবে সে আর কোনোদিনের জন্য পৃথিবীর আলো আর সে চোখে দেখতে পাবে না। এইটুকু আমি বলে গেলাম, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার সহকর্মী অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, এই হুমকির বিষয়ে তো জানবো, তবে প্রথমে একবার জানতে চাইবো দলীয় কর্মসূচি, সেখানে বিজয়া সম্মেলনী দলের তরফ থেকে করা হচ্ছে, সেই দলের বহিষ্কৃত নেতা কি করে সেখানে মঞ্চে থাকেন? হ্যাঁ দেখো অতনু, এইটাই হচ্ছে সব থেকে বড় একটা কথা, যে একটা 2019 সালে 6 বছরের জন্য বহিষ্কৃত এক তৃণমূলের নেতা, সে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কি করে সে থাকলো, এবং শুধু থাকলোই না, সে সেই অনুষ্ঠানে থেকে সেখানকার যে বিধায়ক বীণা মণ্ডল তার বিরুদ্ধে রীতিমতো হুমকির বক্তব্য দিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে তাকে ছেড়ে দেওয়া হবে না, তার জীবন সংশয় আছে। শুধু তাই না, সাধারণ মানুষের উদ্দেশ্যেও তিনি বলেন যে আমাদের যে খাঁচা আছে, আমাদের খাঁচায় যে ধরা পড়বে, আমাদের জেলে যে ধরা পড়বে, সে আর সূর্যের আলো দেখতে পাবে না। এরকম অনুপম, এই যে উনি দলের কর্মসূচি, সেই বিজয়া সম্মেলনী মঞ্চে উঠলেন, এত কথা বললেন, তো দলের অন্য কর্মী সমর্থকরা তাদের তাহলে কি সায় ছিল? আবার তো দেখলাম অনেকে হাততালি দিচ্ছেন তার বক্তব্য শুনে। হ্যাঁ দেখো, এটাই একটা সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে স্বরূপনগরের বীণা মণ্ডল যিনি বিধায়ক, তিনি আর একটা লবি, এবং তার বিরুদ্ধে আর একটা লবি কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে বীণা মণ্ডলের বিরুদ্ধে কিন্তু একটা লবি কাজ করছে। তার বিরুদ্ধে বীণা মণ্ডলের বিভিন্ন রকম কাজে কিন্তু তারা বাধা দিচ্ছে, বিভিন্ন রকমের জমি সংক্রান্ত বিষয় কিন্তু বীণা মণ্ডলের বিরুদ্ধে যাচ্ছে। এবং শুধু তাই না, এই যে স্বরূপনগরের যে হাকিমপুর পঞ্চায়েত আছে, হাকিমপুর বিধারী পঞ্চায়েত আছে, সেখানকারও এক তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী, তার বিরুদ্ধেও কিন্তু কিছুদিন আগে ঘরবাড়ি ভাঙার কিন্তু একটা অভিযোগ উঠেছিল, আমরা খবর করেছিলাম। এবং আজকে এই বহিষ্কৃত নেতা আব্দুল ওয়াহাব মণ্ডল, তার বিরুদ্ধেও কিন্তু একই রকম প্রশ্ন, একই রকম কিন্তু খবর। যে দেখা যাক দল কি বলে, আমাদের নজর থাকবে দল কি বলে। ধন্যবাদ অনুপম। তবে এই যে বিধায়ক বীণা মণ্ডল, যার সম্পর্কে আব্দুল ওয়াহাব মণ্ডল বলছেন মঞ্চে দাঁড়িয়ে, বিধায়কের বক্তব্য এবার শোনা যাক। এই কথাগুলো উনি কোন রুল মেনটেন করে বলছেন, যিনি দলের থেকে সাসপেন্ড করে দিয়েছেন দল যাকে 6 বছরের জন্য, এখনো উনি সাসপেন্ড। কারো না কারো হাত ওর মাথায় আছে। আমি নিশ্চয়ই দলকে জানিয়েছি, আমাদের শ্রদ্ধেয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসকে আমি জানিয়েছি, আর আমাদের আপার লেভেলে যারা আছেন আমি তাদেরকে জানাবো এবং জানিয়েছি।